উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। তাহলে শাকিব খানকে নিয়ে এবার মুখ খুলে এমডি ইকবাল। এদিকে রাতারাতি ভাইরাল হচ্ছে তাণ্ডবের শুটিং, অন্যদিকে আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন কাজ করা গুলশান আপা। প্রথমেই শুরু করি ইকবালকে নিয়ে। ঈদের পর থেকে বরবাদ যতগুলো হলে মুক্তি পেয়েছে, এই সকল হলের টিকিট পাওয়া তো দূরের কথা, নাইট শো গুলো তো ঠিক মতো টিকিট পাওয়া যায় না। সেখানে বরবাদ সিনেমা ভালো হয়নি বললেন এমডি ইকবাল। এছাড়াও ইকবাল আরো বলেছেন, ধর্ষণের দৃশ্য যেভাবে দেখানো হয়েছে এটা মোটেও ঠিক হয়নি। বরবাদ এটা কোনো সিনেমার মধ্যেই পড়ে না, এই সিনেমার সমস্ত গল্পই কপি। আর একজন নায়ক কিভাবে কোকেন টানতে পারে, রেপ করতে পারে, এই সিনেমার সেন্সর হয় কিভাবে? বেটা তোর পিছনে যদি কেউ বদনাম না করে তুই স্টাইল না। এইভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোবা দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সর হয় কিভাবে? এই সমস্ত কিছু নিয়ে মাথা ব্যথা রয়েছে এমডি ইকবালের। বাংলাদেশের সমস্ত হলগুলোর মধ্যে রাজত্ব করছে মেগাস্টার শাকিব খান। তাছাড়া বরবাদের একটি ডায়লগ মোস্ট ট্রেন্ডিং এ রয়েছে, এই জিল্লু মালদে। এই ডায়লগটি সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হলের সামনেও দর্শকরা দিচ্ছে, এই জিল্লু মালদে, ওই জিল্লু দরজা খুল, আগা ধরছে। এইদিকে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাণ্ডবের শুটিং। সেখানে দেখা যাচ্ছে তাণ্ডবের ডিরেক্টর রায়হান রাফিকে। খুব শীঘ্রই শাকিব খান বরবাদের চেয়ে ভালো একটি সিনেমা মানে তাণ্ডব নিয়ে আসবেন। আর এই সিনেমার বাজেট মোটা অঙ্কের একটি টাকা হবে, যেটা এই সিনেমার নির্মাতা মানে ডিরেক্টর রায়হান রাফি নিজের মুখে বলেছেন। আমি বাজেট নিয়ে কথা বলতে চাই না, বাজেট নিয়ে কথা বলাটা আসলে আমার কাছে মনে হয় এটা ঠিক না। তাহলে বরবাদের চেয়ে বড় একটি বাজেটের সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব। দীর্ঘদিন বাংলা চলচ্চিত্রে কাজ করার পর সবার কাছ থেকে বিদায় নিলেন গুলশান আপা। দীর্ঘদিন বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন, এইদিকে আমরা তাকে ব্যাচেলার পয়েন্টেও দেখেছিলাম, যেখানে তিনি কাবিলার মা হিসাবে ক্যারেক্টার বহন করেছিলেন। যেখানে তিনি কাবিলার মা মানে জিয়াউল হক পলাশের মা হিসাবে আমরা নাটকে দেখতে পেয়েছিলাম। আমি এলাম এই এলাকার চেয়ারম্যান। যাই হোক, তিনি আমাদের মাঝে এখন আর নেই, আমরা তার জন্য বেশি করে দোয়া করব।